শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে নকিপাড়া কাঁচাবাজারে রিপোর্টার্স ক্লাবের লিফলেট বিতরণ। তথ্য ভিডিওচিত্রে শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এসকে সিরাজ। ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম 2 বছর পর্যন্ত জীবিত থাকে, তাই আমাদের বাসস্থানের আশেপাশে থাকা যে কোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে বুধবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শ্যামনগর পৌরসভার নকিপুর কাঁচা সবজি বাজারে ডেঙ্গু প্রতিরোধের ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সহ সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, হাবিবুল্লাহ বেলালী, সাংগঠনিক সম্পাদক ডাক্তার জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সদস্য আলতাফ হোসেন, হজরত আলী ও রাকিবুল হাসান সোহাগ। এ সময় সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, জ্বর হলেই ঘরে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাতে হবে। আক্রান্ত ব্যক্তিকে বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, ফলের রস, লেবুর শরবত ইত্যাদি খাওয়াতে হবে। জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত নানা জটিলতা দেখা দিতে পারে, তাই সর্বদা সতর্ক থাকতে হবে আমাদেরকে।